আচ্ছা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যারা গ্রাহক আছেন আপনাদের সকলের জন্য একটা লেটেস্ট বিগ ব্রেকিং গুড নিউজ রয়েছে। স্টেট ব্যাংকে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তবে অন্য যে কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে স্টেট ব্যাংক ছাড়া আপনারাও দেখবেন আপনাদের জন্যও রয়েছে খুব ভালো খবর। মন দিয়ে দেখবেন। দেখুন, এইপিএস এর মাধ্যমে আগে কিন্তু যে কেউ আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারতো, কিন্তু বর্তমানে কিন্তু এইপিএস এর মাধ্যমে আধার কার্ড দিয়ে টাকা তুলতে অনেকের সমস্যা হচ্ছে। এই নিয়ে কিন্তু আমাদের কাছে অনেক ধরনের মেল কমেন্ট এসছে এবং আপনাদের সেই সমস্যার সমাধান করতে আজকের এই ভিডিওতে আমি এসেছি। আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন কিভাবে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে স্টেট ব্যাংক সহ যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু এইপিএস এর মাধ্যমে শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি টাকাটা তুলতে পারবেন এবং এই কাজটা কিন্তু আপনি অ্যাক্টিভেট করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। আপনি নিজেই কিন্তু খুব সহজে এটা অ্যাক্টিভেট করতে পারবেন। এবং অবশ্যই বলে রাখি, এটা কিন্তু কিছুদিন আগেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আরবিআই থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, ডিফল্ট হিসেবে অফ করে দেওয়া হয়েছিল। কেননা বেশ কিছুদিন আগে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রড হচ্ছিল এবং সেই ফ্রডের মাধ্যমে যারা ফ্রড করছে তারা কিন্তু মানুষের টাকা হাতিয়ে নিচ্ছিল এবং মানুষকে সর্বশান্ত করে দিচ্ছিল। এপিএস এর মাধ্যমে ফেক পদ্ধতি প্রয়োগ করে তারা কিন্তু হ্যাকাররা কিন্তু টাকা লুটে নিচ্ছিল এবং তার জন্যই কিন্তু আরবিআই রুলস জারি করেছিল যে যারা যারা ব্যাংকের অ্যাকাউন্ট বানিয়েছে সমস্ত ব্যাংক গ্রাহকদের ডিফল্ট হিসাবে এইপিএস অপশনটাকে অফ করে দেওয়া হবে এবং সেটা অফ রয়েছে। তাই আপনারা অনেকেই কিন্তু আধার কার্ড দিয়ে আপনি এইপিএস এর মাধ্যমে টাকা তুলতে পারছেন না। তবে চিন্তা নেই, এই ভিডিওতে আমি দেখাবো কি করলে, কোন স্টেপ ফলো করলে আপনি একবার যদি ক্লিক করেন তাহলে কিন্তু আর কোনো দিন আপনার বন্ধ হবে না টাকা তোলা। আপনি যে কোনো সময় আপনি কিন্তু আপনার আধার কার্ড দিয়ে এইপিএস এর মাধ্যমে টাকা তুলতে পারবেন খুব সহজে। এবং চলুন দেখে নেই, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। তো চলুন দেখে নেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকলে আপনাদের কিভাবে আধার কার্ডটাকে লিংক করাবেন, এনেবল করাবেন স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে। অত্যন্ত জরুরি আপডেট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনি আধার কার্ডটাকে কি করে লিংক করাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। তার সঙ্গে আপনি এইপিএস এর মাধ্যমে যদি অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে যদি টাকা তুলতে না পারেন তার সমস্যার সমাধানটাও এই ভিডিওতে আমি করে দেবো। একদম খুব সহজ পদ্ধতি। দেখতে দেখুন ভিডিওটি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। চলে যাবেন গুগলে, আপনি মোবাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। মোবাইলে করলেই একই পদ্ধতি রয়েছে, কম্পিউটারে একই পদ্ধতি রয়েছে। তো জাস্ট আপনি এসবিআই লিখে গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে প্রথমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম পার্সোনাল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং দুটো অপশন পাবেন। এখানে পার্সোনাল ব্যাংকিং এ ক্লিক করবেন। পার্সোনাল ব্যাংকিং এ ক্লিক করে আপনি এখানে কন্টিনিউ টু লগইন অপশন রয়েছে, এই কন্টিনিউ টু লগইন অপশনে ক্লিক করবেন। যাদের কাছে নেট ব্যাংকিং খোলা রয়েছে তারা কিন্তু খুব সহজে এই কাজটা করতে পারবে। এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং এই ক্যাপচা কোডটা দিয়ে লগইন করবেন। লগইন করার পর একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার মোবাইলে আসবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ড বসিয়ে পরবর্তী স্টেপ আপনি করতে পারবেন। দেখুন আমি করে দেখাচ্ছি। এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করছি। তো ওটিপি দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার সামনে আপনার প্রোফাইল ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে এখানে। এবং এখানে আপনি মোবাইলে যদি করতে চান দেখবেন এই সাইডে তিনটি দাগ থাকবে, সেই দাগে ক্লিক করলে আপনার সামনে নিচে দেখবেন একটা ই সার্ভিসেস বলে অপশন পাবেন। তবে কম্পিউটারে যখন ওপেন করবেন তখন দেখবেন বড় করে স্ক্রিনটা আসবে, সেহেতু এই ই সার্ভিসটা কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। এবং আপনি যদি এরকম পেজ চান তাহলে আপনি মোবাইলের আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজারের, ঠিক আছে। তাহলে কম্পিউটার অন স্ক্রিনের মতোই বড় করে খুলে যাবে। দেখুন এখানে ই সার্ভিসেস বলে অপশন রয়েছে, এখানে গিয়ে জাস্ট আপনি একবার ক্লিক করবেন ই সার্ভিসে। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন একদম শেষের দিকে রয়েছে এইপিএস সার্ভিসেস বলে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে আধার কার্ডের একটা লগো দেওয়া রয়েছে, লেখা রয়েছে আধার এইপিএস সার্ভিসেস। এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সিআইএফ নাম্বারটা কিন্তু চলে আসবে এবং এখানে প্লিজ সিলেক্ট, এখানে বক্সে ক্লিক করলে এখানে চারটা অপশন পাবেন, রেজিস্ট্রেশন, ডিরেজিস্ট্রেশন, মডিফিকেশন, ইনকোয়ারি। তো এখানে বিষয়গুলো আমি এক এক করে বলে দিই। রেজিস্ট্রেশন, যদি আপনার আধার কার্ড দিয়ে টাকা তুলতে অসুবিধা হয়, টাকা তুলতে পারছেন না, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক নেই, এমনও হতে পারে, তাহলে এই রেজিস্ট্রেশন অপশনে গিয়ে ক্লিক করতে হবে। যদি আপনার এটা রেজিস্ট্রেশন করা থাকে, যদি আপনি এটাকে ডিসেবল করতে চান তাহলে ডি রেজিস্ট্রেশন করবেন। এখানে যদি কিছু ভুলভাল থাকে ঠিক করতে চান তাহলে মডিফিকেশন করতে পারেন এবং ইনকোয়ারি করে দেখতে পারেন কোথায় কি হয়েছে, সমস্ত ডিটেলস
থেকে ইনকোয়ারি করে দেখতে পারবেন। তো এখানে অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি কিন্তু কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর পরবর্তী পেজ এরকম চলে আসবে, এন্টার আধার কার্ড নাম্বার। এবার আপনি এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, যে আধার কার্ডটাকে আপনি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক করাতে চাইছেন, সেই আধার কার্ড নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজটা এরকম চলে আসবে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দেখতে পারবেন এবং এখানে কিন্তু বলে রাখি অন আস অবলিক অফ আস ফ্ল্যাগস এই অপশনটা থাকবে। এখানে অন আস মানে হচ্ছে অবশ্যই স্টেট ব্যাংক ইন্ডিয়ার যে সিএসপি রয়েছে সেখানে, এবং অফ আস ফ্ল্যাগ মানে যে কোনো ব্যাংক থেকে, যে কোনো সিএসপি থেকে আপনি যে কোনো ব্যাংকের টাকা তুলতে পারবেন, কেননা একজনের আধার কার্ড একটাই হয়ে থাকে। সেহেতু আপনি এখানে অন আস অফ আস এটা সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখবেন এপিএস অন আস লিমিট, এখানে একটা অন আস লিমিট রয়েছে এবং এরপরে এখানে কিন্তু অফ আস লিমিট রয়েছে। তো অন আসের লিমিট রয়েছে 30,000 ম্যাক্সিমাম, অর্থাৎ স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে স্টেট ব্যাংকের সিএসপি থেকে ম্যাক্সিমাম 30,000 টাকা তুলতে পারবেন। এবং এখানে এপিএস অফ আস লিমিট এটা 10,000 টাকা রয়েছে ম্যাক্সিমাম লিমিট, এটা আপনি যে কোনো এপিএস থেকে তুলতে পারবেন, ঠিক আছে, 10,000 টাকার লিমিট। তো এখানে লিমিটগুলো হাইয়েস্ট যেটা রয়েছে সেটা আপনি বসিয়ে দিতে পারেন এবং অথবা আপনারা একটু কমও বসিয়ে দিতে পারেন, তবে ম্যাক্সিমাম মনে রাখবেন 30,000 এপিএস যে রয়েছে স্টেট ব্যাংকের সিএসপি সেখানে 30,000 ম্যাক্সিমাম এবং অন্যান্যর ক্ষেত্রে কিন্তু 10,000 ম্যাক্সিমাম। তো এটা কিন্তু হিসেব মতো আপনি ইচ্ছা মতো বসিয়ে এই রেজিস্টার অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। রেজিস্টারে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু এখানে এন্টার হাই সিকিউরিটি পাসওয়ার্ডের অপশন চলে আসবে এবং বলে রাখি এটা কিন্তু আপনার রেজিস্টার মোবাইলে চলে আসবে। সেখান থেকে ওয়ান টাইম পাসওয়ার্ডটা বসিয়ে কনফার্মে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এপিএস রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এপিএস কিন্তু লিংক হয়ে যাবে এবং পরবর্তী সময় কিন্তু আপনি কিন্তু যে কোনো স্টেট ব্যাংকের সিএসপি সেন্টার থেকে হোক, যে কোনো এপিএস এর মাধ্যমে আপনি কিন্তু আধার কার্ড দিয়ে আপনার টাকা তুলতে পারবেন খুব সহজে। কেমন লাগলো ভিডিওটা লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো রকম কোয়ারিজ থাকলে লিখে জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।